অবশেষে আরও 1 ঘন্টার জার্নির পর চলে এলাম আমরা আমাদের হোটেল তারা প্যালেসে। 1 ঘন্টা পর, ঘড়ির কাঁটা এখন বাজে 9টা। আর আপাতত দেখা যাক এখন। কালকে যেরকম বলেছিলাম, কালকে সংক্রান্তি ছিল বলে কিন্তু দোকান খোলেনি, কিন্তু আজকে সমস্ত রকমের দোকান, বিচ মার্কেট কিন্তু খুলে গেছে। তো দেখা যাক এখন যে কখন বেরোই, নাকি বেরোতে পারবো কি পারবো না। এই হচ্ছে কিছুটা রাত্রি 11টার স্বর্গদ্বারের সামনের দৃশ্য। গুড মর্নিং সকলকে। আর আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন। ঘড়ির কাঁটা এখন বাজে 11টার। আগের দিন অনেক ঘুমিয়েছিলাম, কারণ দুদিন ধরে কিন্তু কিছুই প্রায় ঘুম হয়নি, তাই অনেকদিন মানে 2 দিন পর কিন্তু আমি শান্তি করে ঘুমিয়েছিলাম, তাই উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, ব্রেকফাস্ট হালকা ফুলকা কিন্তু করে নিয়ে কিছু চা বিস্কুট গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে, সমুদ্রের পাড়েই না অ্যাকচুয়ালি, হোটেল থেকে বানিয়ে মানে অর্ডার করে খেয়ে নিয়েছি। আর এই মুহূর্তে আমরা কিন্তু আছি আমাদের যে নতুন হোটেল যেটা আমরা চেঞ্জ করলাম, সেটা হচ্ছে হোটেল তারা প্যালেসে। আর এখান থেকে সকালবেলার দৃশ্যটা আমি আপনাদের দেখিয়ে দিই। কালকে সকালবেলা যদিও দেখিয়েছিলাম, কিন্তু তাও এখন একবার দৃশ্যটা দেখিয়ে দিই, যেখানে পুরো লোক কিন্তু গিজগিজ করছে, স্নান করছে। আর আমার সামনে আছে এখানে হচ্ছে লাইট হাউস। তো এই মুহূর্তে এইটা হচ্ছে লাইট হাউস। আর এইখানে দেখুন, দেখুন কেরম লোক চারিদিকে স্নান করছে পুরো লাইন দিয়ে। এক হচ্ছে লাইট হাউসের ওদিকটা একটু ভিড় আছে, আর আরেক হচ্ছে এই জায়গাটা ভিড়। আর আপনি এখান থেকে স্বর্গদ্বারের দিকে যত যেতে থাকবেন স্বর্গদ্বারের দিকে, তত কিন্তু ভিড় বাড়বে। সকালবেলাও কিন্তু আজকে মার্কেট খুলেছে, আমি যেটা দেখতে পেলাম। এই জায়গাটা কিন্তু একটা মেজর মার্কেট আছে, এই জায়গার মার্কেটটা কিন্তু সকালবেলা খুলেছে। এই জায়গাটা ঠিক আমার হাতের সামনেটা, আর এই জায়গাটাতেও কিন্তু টুকটাক 1-2 দোকান মার্কেটে খুলেছে। তো আপাতত আজকে কিন্তু সমুদ্র স্নান করার ইচ্ছা আছে। আজকে সবার আগে আমরা যাবো হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ। আচ্ছা, এটা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে, ব্লু ফ্ল্যাগ বিচ আর গোল্ডেন বিচ আলাদা কি সেম, সেটা আমি আগে ভিডিওতে ক্লিয়ার করে দেবো। চল দাঁড়িয়ে থেকে লাভ। ঘড়ির কাঁটা এখন 11:30, আর আমরা বেরিয়ে পড়েছি কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে। এখন যাব এখান থেকে টোটো করে ব্লু ফ্ল্যাগ বিচ। প্রচণ্ড রোদ, স্নান করতে যাব আর দেখাবো সব কিছুই। তো চলো যাওয়া যাক। আর টোটোতে কত টাকা নিল সেটাও বলবো। ব্লু ফ্ল্যাগ বিচ তো অবশেষে কিন্তু চলে এলাম আমরা ব্লু ফ্ল্যাগ বিচে। টোটোতে 150 টাকা চেয়েছিল, বার্গেন করে 120 টাকাতে অবশেষে আমরা চলে এলাম। এইটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, এটা হচ্ছে গোল্ডেন প্যালেস, যেটা ব্লু ফ্ল্যাগ বিচে একদম লাগোয়া। আর এইখানে হচ্ছে টিকিট রেটস দেখে নিতে পারবেন। এটা এই হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস, আর এইটা হচ্ছে আমাদের ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রেন্স। এইখানে কিন্তু অজস্র লোক স্নান করছে, আপনার পিছন থেকে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা দেখুন, অজস্র লোক কিন্তু এখানে স্নান করছে। আর এইখানে কিন্তু আপনারা চেয়ার নিতে পারবেন। চেয়ারের ভাড়া আর রেট কিন্তু সব জায়গায় লেখা আছে, তাই আপনারা কিন্তু চেয়ার হয় ওখান থেকে টিকিট কেটে আসতে পারেন, বা এখানে হয়তো টিকিট কাটতে পারেন, সেটা আমি ঠিক বলতে পারছি না। জায়গায় জায়গায় এখানে কোস্ট গার্ডের জায়গা আছে, আর এখানে একটা চেয়ার নিয়ে আপনি বসতে পারেন অনায়াসে। আর এইখানে এই যে শ্যাকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ফ্রি। এখানে কিন্তু আপনার টাকা লাগবে না। আর এইখানে বসতে গেলে কিন্তু আপনার এইগুলোতে টাকা দিতে হবে, আর এইগুলো ফ্রি। তাই যদি আপনারা এখানে বসতে চান, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আগে এসে এদের মধ্যে একটা সিট নিয়ে জল কি নীল এখানে। আমি দীঘার তুলনায় দেখুন পুরীতে এসে আমার যেটা সবচেয়ে বেশি মনে হলো, জল এতটা পরিষ্কার। আর এইখানে কিন্তু মানে সত্যি কথা বলতে পারি যে এইখানে প্রপার আপনার মানে সেফটি সিকিউরিটির ফিচারও আছে। এরম ব্যাপার না যে এখানে আপনি নর্মাল অন্য জায়গার মতো, কারণ এখানে দেখুন কোস্ট গার্ড, এখানে কিন্তু কোস্ট গার্ড বসে আছে উইথ এখানে মানে টিউব অ্যান্ড টায়ার্স নিয়ে। তো আপনার যদি কোনো রকমের কোনো বিপদ হয়, কোস্ট গার্ড কিন্তু পার্সোনালি সেটার আপনাদের কেয়ারটা নেবে। মানে আপনি যে পে করছেন, সেটা আপনি এখানে ক্লিনলিনেসের জন্য পে করছেন। এখানে দেখুন পুরো বিচের মধ্যে কোথাও কিন্তু একটা প্লাস্টিক দেখা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় কিন্তু এখানে ডাস্টবিন দেওয়া, আর প্লাস্টিক দিলেই কিন্তু আপনাদের এখানে
ফাইন দিতে হবে, ফাইন পে করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, যারা এই গোল্ডেন প্যালেসে থাকছে তারা কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচকে অলওয়েজ অ্যাক্সেস করতে পারবে যখন রাত্রেবেলা বন্ধ হয়ে যাবে, তাছাড়া আর তাদেরকে এক্সট্রা কোনো কিছু পে করতে হবে না, বিকজ তাদের বিলের মধ্যে কিন্তু গোল্ডেন বিচের প্রাইসটা অ্যাড হয়ে যায়, মানে ব্লু ফ্ল্যাগ বিচের প্রাইসটা অ্যাড হয়ে যায়। লোকেরা ব্লু ফ্ল্যাগ বিচ আর গোল্ডেন বিচকে আলাদা আলাদা কনসিডার করে, আর কিছু লোকে গুগল অনুযায়ী এক কনসিডার করে। তো এইটাতে আমি বলতে চাই ব্যাপারটা কি হয়, সেটা হচ্ছে গোল্ডেন বিচ যেটা আছে সেটা স্বর্গদ্বারের পর থেকে, স্বর্গদ্বারটা ছাড়িয়ে যাওয়ার পর যে বিচটা শুরু হয় সেটাকে আমরা বলি গোল্ডেন বিচ। আর সেই গোল্ডেন বিচ কিন্তু এতটা পুরোপুরি এক্সটেন্ড করে যায়। তো সেই ক্ষেত্রে ওইখানে যারা নামবে আর এইখানে যারা নামবে তাদের দুজনকেই কিন্তু গোল্ডেন বিচ বলতে হবে। তো সেই কনফিউশনটা দূর করার জন্য এইখানটা কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের নাম দেওয়া হয়। ব্লু ফ্ল্যাগ কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্যাগ। ব্লু ফ্ল্যাগ শুধু এই জায়গাটা নেই, পুরী ছাড়া ভারতের বিভিন্ন জায়গায় ব্লু ফ্ল্যাগ বিচ আছে। যেই বিচ পরিষ্কার থাকে, যেই বিচ কিছু কিছু কন্ডিশনস থাকে যেটা মিট করে, সেই বিচকে কিন্তু ব্লু ফ্ল্যাগের ট্যাগটা দিয়ে দেওয়া হয়। এবার নামা যাক পুরীর সমুদ্রে। জলটা কিন্তু খুব পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, মানে দীঘায় যে ঘোলাটে ভাবটা আছে পুরীতে কিন্তু সেই ঘোলাটে ভাবটা নেই, যে কিন্তু খুবই আমায় আশ্চর্য করলো। জলটা যেই লেভেলের পরিষ্কার এটা দেখে কিন্তু আমার খুবই আশ্চর্য লাগলো। মানে নীল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ডের মতোই কিন্তু এটা জলটা পরিষ্কার। আমি জানি না যে ব্লু ফ্ল্যাগেই এটা আছে নাকি সব জায়গায় এটা আছে, আমার মনে হয় সব জায়গায় এটা আছে, কিন্তু এটা কিন্তু সত্যি খুব ভালো। তো ফটাফট স্নান করে নিই। ঢেউ দেখুন একবার, আমার শরীর নেই কিন্তু ভাই। এই মুহূর্তে কিন্তু বিকেল 4:30, আর এখন যে ওপরের যে ধ্বজ যেটা আছে ওইটা কিন্তু চেঞ্জ হবে। আর এই সময় কিন্তু আপনি অনায়াসেই পুজো দেওয়া যাবে না, কিন্তু তাতেও আপনি শান্তি করে দর্শনটা করতে পারবেন এই সময়টা। ওই যে নিয়ে উঠছে, ওই যে হ্যাঁ এই তো এই যে এখন ধ্বজ পাল্টানো হবে। এই সময় আসার পর কিন্তু শান্তি করে দর্শন করে আপনার মন ভরে যাবে। পুজো দিতে আসবেন, এই সময় পুজো হয় না, সকালবেলা পুজো দিতে আসবেন কোনো অসুবিধা নেই, কিন্তু এই সময় আপনি শুধু দর্শন দিতেই আসতে পারেন, সেটা সবচেয়ে উপযুক্ত টাইম। আর তাছাড়াও যদি আপনারা নর্মাল দর্শন দিতে আসতে চান তাহলে আপনারা আসতে পারেন রাত্রিবেলা, কিন্তু সেটা 11:30, 12টা বা তার পরে। এই হচ্ছে পুরীর বাজার, আর এইখানে আমরা কিন্তু চলে এসেছি কিছু বাজার করে রাত্রেবেলা খাবার খেতে। আপাতত ফ্রাইড রাইস, চিলি চিকেনের কথা আছে। এই পুরো এরিয়াটা কিন্তু পুরীর বাজার মার্কেট, এখান দিয়ে কিন্তু বাজার আপনাদের শুরু হচ্ছে পুরোপুরি ভিতরে যাওয়ার জন্য। আর এইখানে কিন্তু সব রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন, মানে লোকাল বাজার এটা, চাল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। সো এইখানে কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাবেন, যেরকম আমি বললাম। এখানে দেখুন ব্রেড থেকে শুরু করে এখানে সবজি বাজার আপনার আছে, সবজি যদি আপনি চান সবজি কিছু বানাবেন সেটা দিতে পারেন। এইখানে বিভিন্ন রকমের চাল আছে, মিষ্টির দোকান থেকে শুরু করে সব কিছু আছে। এখানে পনির পাবেন, আপনি চিকেন পাবেন, মটন পাবেন, সব কিছু পাবেন। এই সাইডের ভিতরটা কিন্তু বসে মাছের বাজারের দোকান, ঠিক এর পিছন দিকটা যে আপনার গোলটা দিয়ে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দিয়ে ভিতরে ঢুকে গেলে কিন্তু পুরো মাছের বাজার আপনি পেয়ে যাবেন। আর এইখানে হচ্ছে পুরো মুরগির বাজার, আর এইখানে আপনি রান্না করতে পারবেন। আমরা এখানে দিয়েছি ঝন্টুদার রান্নাঘর, এইখানে কিন্তু আপনি রান্না করতে পারবেন। আমরা সত্যি কথা বলছি, দুপুরবেলাও কিছু রান্না করে খেয়েছিলাম, আর রান্নাটা কিন্তু অসাধারণ ছিল। কতটা কতজন আপনারা? 6 জন।
রান্না খুব ভালো, রান্না খুব ভালো। না না, রান্না একদম খুব ভালো। সবাই খাবার বেড়ে অলরেডি খাচ্ছে, চালের কিন্তু আমি এখানে যা দেখলাম ওয়েস্ট বেঙ্গলের যা রেট, এখানেও কিন্তু চালের প্রায় সেটা রেট 10 টাকা ওপর নিচ আছে। এখানে যা দেখতে পেলাম, এখানে দেখুন এই সব চালগুলো সব 60 টাকা কিলো, 70 টাকা কিলো। বাসমতি চাল কিন্তু 100 টাকা থেকে শুরু করে 130, 140 টাকা কিলো, এরকম টাইপেরই কিন্তু এখানে রেট। এখানে দেখো কত বড় বড় সয়াবিন এখানে পাওয়া যাচ্ছে। মুহূর্তে আমরা এখন কিন্তু চলে এসেছি স্বর্গদ্বার যে বিচ মার্কেট আছে সেইখানে। এই যে সামনে এইটা হচ্ছে গঙ্গুরাম সুইটস, আর এইটাই কিন্তু আসল ব্রাঞ্চ গঙ্গুরামের। আপনি যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু দুটো তিনটে করে গঙ্গুরামের দোকান দেখতে পারবেন, কিন্তু এইটাই হচ্ছে অ্যাকচুয়াল গঙ্গুরাম। যারা শাড়ি ফাড়ি কিনবে ভাবছেন তাদের জন্য কিন্তু এই যে হ্যান্ডলুমের দোকান আছে এটা। আর আরেকটা যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে একটা সরকারি শাড়ির দোকান। তো তাই যারা একটু বাজেট শাড়ির দিকে দেখছেন, বাজেট শাড়ি কিনবে ভাবছেন, তাদের জন্য সেই দোকানটা বেস্ট হবে, কারণ সেই দোকানে লোয়েস্ট প্রাইসে পাওয়া যাবে অল ওভার এরিয়াতে। নৃসিংহ সুইটসের অ্যাকচুয়াল দোকানটা কিন্তু জগন্নাথ মন্দিরের ওয়েস্ট গেটের সামনে। এটা ওয়েস্ট গেট ছিল তো, জগন্নাথ মন্দিরের ওয়েস্ট গেটের সামনে কিন্তু নৃসিংহর অরিজিনাল দোকান, যেটা দেখতে পাবেন ওল্ড নৃসিংহ সুইটস বলে লেখা আছে। আর বাকি দোকানগুলো তার ডুপ্লিকেট। যদিও নৃসিংহ সুইটসের দুটো দোকান আছে, একটা হচ্ছে ওইখানটা আর আরেকটা হচ্ছে আরেকটা গলি আছে, যেটা এই মুহূর্তে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। বাট ওইখানে দেখবেন বেসিক্যালি নৃসিংহ সুইটসের যে অরিজিনাল দোকান, যেটা ওল্ড নৃসিংহ সুইটস লেখা থাকবে, ওইটাতে যে নৃসিংহ যে অ্যাকচুয়াল যে ইনভেন্ট করেছে বা অ্যাকচুয়াল যে শুরু করেছিলেন তার ছবিটা কিন্তু লাগানো আছে। আর সেইখানে খাজার রেট এখন চলছে, ঘিয়ের খাজা 440 টাকা, অ্যান্ড যে নর্মাল বাকি খাজা আছে সানফ্লাওয়ার অয়েলের, সেটা কিন্তু 200 থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত আছে। এই হচ্ছে সেই সরকারি দোকান, মানে হচ্ছে এখানে আপনারা যদি চলে আসতে পারেন তাহলে এইখানে কিন্তু সরকারি দোকান, আর এখানে কিন্তু সব কিছু সস্তায়। দেখুন সব কিছু প্রায় সেলে আছে, সব কিছু এখানে যদি দেখাতে পারি, সব কিছু আপনারা সেলে পেয়ে যাবেন এই দোকানে। আর ঠিক এর ওপরেই আছে দাদা বৌদি রেস্টুরেন্ট, মানে দাদা বৌদির রেস্টুরেন্ট। এটা কিন্তু কলকাতার যে দাদা বৌদি রেস্টুরেন্ট সেটার সঙ্গে গোলালে হবে না, এটা কিন্তু টোটালি আলাদা। কিন্তু এইখান থেকে আমরা যদি সস্তায় নিতে চান, সব কিছু এখানে লোয়েস্ট প্রাইসে আমার মনে হয় আশেপাশের মধ্যে পেয়ে যাবেন। এখন বাজে 9:30 আর আমরা চলে এলাম স্বর্গদ্বার বিচ মার্কেটে। আজকে পুরো বিচ মার্কেটটা আপনাদের দেখাবো। আগের দিন অর্ধেকের বেশি বন্ধ ছিল, আজকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো। তো চলুন এক এক করে শুরু করা যাক।
তো আপাতত সবাইকে বিদায় জানানোর পালা চলে এসছে, আর বে অফ বেঙ্গলকে আরেকবার বিদায় জানানোর পালা চলে এসছে। 1 মাসের মধ্যে 2বার নিশ্চয়ই আবার আসবো। এই বছরে তার কোনো প্ল্যান নেই, যদি হয় তাহলে নিশ্চয়ই বলবো। আর এই মুহূর্তে ছেড়ে যেতে ভালো না লাগলেও কিন্তু এখন আর কোনো উপায় নেই, তাই চলে যেতে হবে পুরীকে ছেড়ে। তাই ততদিন সবাইকে গুড বাই। আর নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, আর এই সিরিজটাকে লাইক করবেন, পুরো সিরিজটা দেখবেন যদি ভালো লেগে থাকে।